আল্লাহর নবীর সাহাবী কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী বললেন, সাদ কাঁদো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ করা সুন্নাত, বিবাহ সম্পর্কে আলোচনা করলেন। চাইলাম বিবাহ করতে, মদিনার প্রতিটা বাড়িতে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইলাম। নবী গো, কেহ তো আমার কাছে বিয়ে দেয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাদ কেন তোমার কাছে বিয়ে দেয় না, তার কারণটা কি জানতে চাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর কারণ হলো আমি হলাম গরিব, দুই নম্বর হলো আমি হলাম কালো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কারণটা কি? যে আমি হলাম গরিব। এক নম্বর কারণ কি বললাম? গরিব। দ্বিতীয় নম্বর হলো কালো। গরিব, সম্পদ নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, আবার দ্বিতীয় নম্বর কালো। কালোর কালো, কালো জামাই তো আরো আগেই পছন্দ করতো না। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা তো আগে কালো জামাইটা আরো আগে পছন্দ করবে না। আল্লাহ নবী বললেন, কান্দা দরকার নাই, আর কান্দতে হবে না। আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এখন তো খুশি, খুব খুশি। বিয়ের কথা শুনে এখন খুশি। বিয়ের কথা শুনলে তো সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করবে, খুশি। আল্লাহ নবীজি বললেন, টেনশন করো না, তোমার বিয়ের ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি বললেন, এই মদিনা শহরে একজন সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, এটা আমার সাহাবীর মেয়ে। সুবহানাল্লাহ বলেন। তার বাড়িতে যাইবা, আমার কথা বলবা যে আমি রাসূল পাঠাইছি তোমার সঙ্গে যেন তার মেয়েকে বিয়ে দিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। সুন্দরী, কেমন সুন্দরী! মদিনার মানুষ তাকে হুরে মদিনা বলতে, এত সুন্দরের কারণে। সুবহানাল্লাহ। তাহলে কেমন সুন্দর মেয়ে! আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, সাদ দৌড়াও কেন, মনে এত খুশি কেন, কোথায় যাও? ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, বিয়ের জন্য যাইতেছি। কার বাড়িতে যাও? অমুকের বাড়িতে। আরে অমুকের বাড়ির লোক তো বড় জমিদার, মেয়ের বাবা বড় জমিদার, মেয়ে অনেক সুন্দর, তোমার কাছে কি বিবাহ দেবে নাকি? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো শোনো, আমি তো যাই না রে, আমার নবী রহমতুল লিল আলামিন আমাকে পাঠাইতেছে। কতগুলো মানুষ! আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে পাঠায়? নবীজি। কে পাঠায়? নবীজি পাঠাইতেছেন। সাহাবীরা বললেন, তাহলে এনো আমাদের আর কোনো কথা নাই। নবীজি যে জায়গা পাঠাইতেছে এই জায়গা আমাদের আর কোনো আমাদের আর কোনো কথা নাই। তো যাও, তোমার কপাল ভালো, আমরা পারলাম না, যাও। সাহাবী গেলেন মেয়ের বাবার বাড়িতে। যা দেখলেন মেয়ের বাবা উঠানের মধ্যে, চেয়ারের মধ্যে বসা। গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, বললেন সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মেয়ের বাবা মনে করছে গরিব মানুষ, আমার বাড়িতে এসে মনে কোনো সাহায্য লাগে, কেন এসেছো, কি চাও? বলে আমি আপনার মেয়ের বিয়ে করতে মেয়েছি, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন। সাহাবী চেয়ার থেকে একবার উঠে গেছে, একবারে রাগ হইয়া উঠে গেছে। ওইটাকে তুমি কি জানো কার বাড়িতে এসেছো? বলে আমি জানি। তাহলে তোমার এত সাহস কিভাবে হইলো আমার এই বাড়িতে আসার জন্য? আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিব। বললেন আমি তো আসি না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছেন, বলেছেন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সে আরো বইয়া গেছে, নবীর কথা শুন না, বইয়া চোখটা একটু লাল কমছে, রাগটা কমছে, নবীর কথা বলছে। শোনো, নবীর কথা বলছো তো, আমি তো নবীর অনেক ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমি এই কথাটা মানতে পারলাম না। তুমি কালো, চেহারা সুন্দর না, দাঁত কত বড় বড়, নাক কত বড়, চেহারা কি সুরত, একবারে কালোর কালো, আবার তোমার টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই। নবীর এই কথাটা আমি মানতে পারলাম না। আমি সব কথা মানি, এই কথা আমি মানতে পারলাম না। আচ্ছা বলুন তো, আমি প্রশ্ন করি, আমরা যদি, সে যদি বলে আমি নবীর সব কথা মানি, একটা কথা মানতে পারলাম না, তাহলে কি নবী কি মানা হইল? নবীকে মানা হইল না। তুমি চলে যাও, তোমার সাথে আমার মেয়ের বিবাহ হবে না, আমার মেয়ে রাজি না। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মেয়ে ঘর থেকে ডাক দিয়ে বললেন, আব্বা আমাদের বাড়িতে কি মেহমান এসেছিল নাকি? বলে হ্যাঁ এসেছিল। কি বলল আপনাকে? তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আপনি কি বললেন? আমি তো না করে দিয়েছি। বিয়ের প্রস্তাব কে পাঠাইছে, কার পক্ষ থেকে এসেছে আপনি কি জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ তাও জিজ্ঞাসা করেছিলাম। কার কথা বলেছে? বলে রহমাতুল লিল আলামিন নবীজির কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর কথা বলার পরও আপনি বিয়েতে না করে দিলেন, নবী পাঠাইছে। ওগো আব্বা কেন আপনি না করলেন? বলে প্রথম নম্বরে সে কালো, দ্বিতীয় নম্বরে তার সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই। বলে আপনি কি এতটুকু জানেন, আর কিছু জানেন না? বলে না। বলে আমার কাছ থেকে শুনেন, আমি এই সাহাবী সম্পর্কে আরো ভালো করে জানি। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমি আরো বেশি ভালো জানি। ও মা, তুমি কি জানো বলো? ওগো আব্বা, এই সাহাবী বাড়িটা মক্কায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। আসার পরই এই সাহাবীটা ছিল নবী প্রেমিক। তার অন্তরে রাসূলের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত ছিল, সে মক্কা শহরের বাড়ি গাড়ি সম্পদ সব ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছে। সুবহানাল্লাহ। নবীর প্রেম মহব্বত তার ভিতরে বেশি, সে আইসা পড়ছে নবীর কারণে। ওগো আব্বা, আপনি কি আরো জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে চক্ষু মুবারক দিয়ে আমার জন্য জামাতা নির্ধারিত করেছে, এই স্বামী তো কালো হতে পারে না। কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
দুনিয়ার সবচাইতে বেশি সুন্দর, কথা বলেন ঠিক কিনা? নবীর চাইতে আর সুন্দর কেহ নাই, যার নুরানি চক্ষু দিয়া আমার জন্য স্বামী হিসাবে বেছে রাসূল পাঠাচ্ছেন, সেই সাহাবীও দুনিয়ার সবার চাইতে সুন্দর হবে। সুবহানাল্লাহ। নবীর চক্ষু দিয়া যাকে আমার জন্য বাছাই করেছে সে কখনো কালো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আব্বা আপনি দৌড়ান, এই সাহাবীটা নবীর দরবারে যাওয়ার আগে আপনি পৌঁছবেন, গিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এই বিবাহতে রাজি, বাসর ঘর সাজাইয়া বৈশা আছে, আপনি সাদকে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দৌড়ে আসে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মেয়ে বাসর ঘর সাজায়া বৈশা আছি, সাদকে আপনি পাঠায় দেন, আমার মেয়ের সঙ্গে তার বিবাহ হবে। সুবহানাল্লাহ। कौनाइन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगा बन के खुदा तुमको बनाया, कौनाइन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगा बन के खुदा तुमको बनाया, उम्मत का नगा बन के खुदा तुमको बनाया। मौला मेरे आका मेरे रहमत की नबी है, मौला मेरे आका मेरे रहमत की नबी है, आश जरना देते हैं, आश जरना देते हैं नबूवत की शहादत, तस्क का कमर में तो अंगुल का इशारत। आवाज करो बोलो या रसूलल्लाह, आरो जोरे बोलो अल्लाहु আকবার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বললেন সাদ, বিবাহ করার জন্য রেডি হয়ে যাও, মেয়ে বাসর সাইজা তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ নবীজি বললেন সাহাবীরা রে শোনো, এই আমার সাহাবীটা বড় লোকের বাড়িতে যাবে, খালি হাতে গেলে এটা কেমন দেখা যায় না, তোমরা সবাই কালেকশন করো তার জন্য। সুবহানাল্লাহ, সবাই কালেকশন করো, সেজন্য বড় লোকের বাড়িতে সেজন্য রাজ বেশি যাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা সবাই আপনার কালেকশন করা শুরু করে দিলেন। ওই দিনকার অনেক টাকা, অনেকগুলা টাকা হইছে ওই সময় বস্তা ভর্তি টাকা। সাহাবীরা মারহাবা জানায়, মারহাবা মারহাবা, সাদ তোর কপালটা বড় ভালো, এই মদিনা শহরের সবচাইতে সুন্দরী নারী তুমি পাইতে যাইতেছো। সুবহানাল্লাহ। জমিদার বাড়িতে যাইতেছো, যাও। আল্লাহর নবী বলেন সাদ বাজারে যাইয়া কন্যার জন্য গয়না কাটি কিনবা, স্বর্ণ অলংকার কাপড় কিনে যাইবা। সুবহানাল্লাহ। মনে আনন্দ, প্রতিবেশী যাইতে যাইতে বাজার পর্যন্ত গিয়া বসলেন। বাজারও যাইয়া স্বর্ণ অলংকার গয়না কাটি কিনলেন, কাপড় চোপড় কিনলেন।
এমন সময় বের হবে কানের মধ্যে জিহাদে ডাক শোনা যায়। বলেছিলাম নি ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমার জীবন তোমার মাল সব কিছু আল্লাহর রাস্তায় কোরবান করো, নবীর জন্য কোরবান করো, শাহাদাতের মর্যাদা পেয়ে যাইবা বিগাইরি হিসাব। আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানা দেবে। সুবহানাল্লাহ বলেন। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের ডাক শোনা যায়। সাহাবীর কানে জিহাদে গেল, বলতে আরম্ভ করল, এমন কোন যুবক আসেনি রে মুসলমানেরা যুদ্ধের ময়দানে মার খায়, আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে পারবানি। সুবহানাল্লাহ বলেন। সাদের কানের মধ্যে এই আওয়াজটা যখন পৌঁছে গেল, সাদটা মনকে প্রশ্ন করে, মন রে বিয়ে করার জন্য স্বর্ণ অলংকার কিনলা, গয়নাকাটি কাপড় চোপড় সব কিনা হয়ে গেছে, বাসর ঘরের নতুন বধূ অপেক্ষা করতেছে। আজাদের মন সারা দে এখন কি বাসের গনে যাইবা না আল্লাহ রাসূলের জন্য জিহাদের ময়দানে যাইবা? সুবহানাল্লাহ। কোথায় যাইবা? মনকে জিজ্ঞাসা করল। মন সারা দিল, না না না, বিয়ে বাড়িতে যাইব না। যেই ময়দানে রাসূল আছে সাহাবায়ে কেরাম মার খায়, না না না, আমি আর বিবাহ করার জন্য যেতে পারব না। সাদ দোকানদারকে গিয়ে বলে, দোকানদার ভাই গো, বিয়ে করার জন্য যা কিনেছিলাম সব তুমি ফেরত নেয়া নাও, আমাকে একটা বড় তরোয়াল দেয়া দাও, একটা তুমি ঘোড়া দেয়া দাও, আমি বিয়ে করতে যাব না, যুদ্ধের ময়দানে চলে যাব। বন্ধুরা গভীর মনোযোগ, নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, আজকের আলোচনা শুনে কেউ আর ঘরে থাকতে পারবে না, সবাই চলে আসতে হবে। বন্ধুরা আমার সব টাকা পয়সা গয়না গুনা কাপড় চোপড় গুনা ফেরত দিক, তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন, কালো একটা মাছ, কালো একটা কাপড়, এইভাবে তিনি বাঁধলেন। কালো কাপড় বাঁধলেন। কেন বাঁধলেন? বুখারী শরীফের বর্ণনা এসেছে, সাহাবী কি যুদ্ধের ময়দানে যাইতে যদি দেখা হয়, নবী দেখে অথবা সাহাবীরা দেখে, তাহলে ফিরাইয়া দিবে। কেন ফিরাইয়া দিবে? সে তো বিয়ে বাড়িতে যাওয়ার কথা, সেখানে যুদ্ধের ময়দানে আসতেছে, বাধা দিতে পারে। এই কারণে কালো একটা রুমাল বাইদা ঘোড়ার উপরে উঠা ঘোড়াকে বল, চল। চাবুক মারতে মারতে যুদ্ধের ময়দানে গিয়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা আরম্ভ করলেন। সাহাবীরা তাকা দেখে, কালো কাপড় মুখের মধ্যে বাঁধা, চিনা যায় না কে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে, কাফের মুশরিকদেরকে হত্যা করে ফেলতেছে। কে কে এই সাহাবীকে কেউ তো চিনতে পারে না। সাহাবীরা বললেন,
সে যেহেতু আমাদের পক্ষে যুদ্ধ করে তাকে বাধা দেওয়া দরকার না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ সহকারে শুনেন, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যুদ্ধ করতে করতে মুসলমানের বিজয়, শেষ পর্যন্ত এই সাহাবী কি কাফের মুশরিকেরা এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবীর চরণেতে, সারা জীবন আমি থাকবো। পারবেন সবাই গাইতে আমার সাথে? সবাই একটু হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ সবাই হাত সারবো 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 সারবো, সবাই হাত উঠে রাখেন, নামায়েন না কেউ। এবার হাত নাড়ান, আমার সাথে সাথে বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে, সারা জীবন আমি থাকবো। নবীর চরণে থাকতে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার গভীর মনোযোগ, সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, কতজন সাহাবী এই ময়দানে শাহাদাত বরণ করেছে, সবাইকে নিয়ে আসো, সবার জানাজা হবে। ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা শহীদ, তারা জান্নাতের মেহমান। সব সাহাবীকে একসাথে করা হলো। একজন সাহাবী এক কোণারে পড়া আছে, চেহারাটা চিনা যায় না, এমন ভাবে আঘাত করা হয়েছে, চেহারাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, দেহটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। সাহাবীরা চিনতে পারে না। সাহাবীরা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, গো ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একজন সাহাবীকে চিনা যায় না। আল্লাহ নবী বলেন, চলো যাই দেখি। আল্লাহ নবীজি গেলেন, বললেন তার মুখ থেকে কাপড়টা সরাও। কাপড়টা সরানোর পরে আল্লাহর নবীজি চক্ষু মুবারক দিয়া জর জর করে পানি মুবারক পড়তে লাগলো। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী ডাক দেওয়ালেন, সাহাবীরা রে, এটা তো আমার ওই সেই পাগল সাহাবী যারা আমি বিয়ের জন্য পাঠাইলাম, সে বিয়ে করার জন্য যায় নাই রে,
সে যুদ্ধের ময়দানে এসে জীবন দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে আবার মুস্কি হাসি দিলেন। আবার কিছুক্ষণ পরে চেহারাটা গোড়ায় নিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবীজি গো, প্রথম দেখলাম কাঁদলেন, দ্বিতীয়বার হাসলেন, তৃতীয়বার মুখটা ফিরায় নিলেন, তার কারণটা কি জানতে চাই। আল্লাহর নবী ডাক দেন, সাহাবীরা শুনো, প্রথমে কাঁদলাম, সাহাবীটা আমার পাগল ছিল, আমার প্রেমিক ছিল, আমার বড় ভালোবাসে। কি পরিমাণে ভালোবাসা দেখো, আমার কথা শুনে বিবাহ করতে যায় নাই, সে যুদ্ধের ময়দানে চলে এসেছে। দ্বিতীয় নম্বর হাসি দিলাম, আকাশের দিকে লক্ষ্য করে তাকা দেখি হুরে গিলমানেরা সারি সারি বেঁধে ওই সাহাবীর জন্য অপেক্ষা করতেছে। ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি। হুররা বলতেছে, ওগো নবীজি, ওগো নবীজি, যে সাহাবী দুনিয়ার সুন্দরী চায় নাই, দুনিয়ার সুন্দর চায় নাই, দুনিয়ার সুন্দরের পিছনে যায় নাই, সুন্দরের মায়া করে নাই, আল্লাহ তাআলা সুন্দরী হুর, সুন্দরী নারী, যেই সুন্দরী নারীরা দুনিয়াতে একবার এইভাবে উকি দিলে তামাম দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে, এত সুন্দর হুরে গিলমান সারি বেঁধে বেঁধে আসতেছে আর তার জন্য অপেক্ষা করতেছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে তাকে কবরে পৌঁছা দেন, তার সঙ্গে আমাদের বিবাহ হবে। ইয়া রাসূলুল্লাহ বলে, এরপরে আমি মুখটা ফিরিয়ে নিলাম, এরপরে আমি মুখটা ফিরিয়ে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কেন নিয়ে আসলাম? দেখলাম হুরে গিলমানেরা ধাক্কা ধাক্কি করে, ধাক্কা ধাক্কি করতে করতে এক পর্যায়ে কাপড়টা পরে যায়। এই জন্য শরম পায়া আমি মুখটা ফিরিয়ে নিলাম। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে, জবান খুলে নবীর মহব্বতে, নিরালাই, পাইলে নিরালাই গনবী, লাই দুই কদমে চুমু খাবে, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, মাশাআল্লাহ, নিরালায়, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো, পাইলে নিরালায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী,
মাশাআল্লাহ নিরালায় পাইলে লাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় পাইলে নিরালায় গনবী কান্দি আমি বাংলায় বসে দাও দেখা স্বপ্ন আশায় কান্দি আমি বাংলায় বসে দাও দেখা স্বপ্ন আশায় কান্দি একা বসে বসে কান্দি একা আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গনবী পাইলে